জুলাই আন্দোলনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হলো লামিয়াকে। বাবা জসিমউদ্দিন জুলাইয়ের গণ অভ্যুত্থানে ঢাকায় শহীদ হন। পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় লামিয়া। এই ঘটনায় ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বিচার দাবিতে সরব বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রিপোর্ট করছেন ফরুক বাবু। রবিবার রাত ৮টার দিকে পটুয়াখালী পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন হয় লামিয়ার। জানাজায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী। পরে নিজ বাড়ির উঠানে বাবার কবরের পাশে লামিয়ার দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিচার বিলম্ব হলে জাতি সংকটে পড়ে। একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে, নির্যাতিত হলে, সে যদি বিচার প্রার্থী হয়, সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে? এটা আজকে গোটা জাতির প্রশ্ন, এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন। লামিয়ার তার যে পৃথিবী থেকে চলে যাওয়া, তার এই যে মৃত্যু, এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই, এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়, তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। তাহলে আগামীতে আর কোনো নরপিশাচ, যাদের কারণে আমরা আমাদের বোন আসিয়া লামিয়াদেরকে হারিয়েছি, তারা এই বাংলাদেশে আর জন্ম নেবে না। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ৯ মাস পর তার কবর জিয়ারত শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। ধর্ষণের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ১৭ বছরের শিক্ষার্থী লামিয়া। চিকিৎসার জন্য তাকে আনা হয় ঢাকায়, কিন্তু মানসিক চাপ, হতাশা থেকে শনিবার রাতে আত্মহত্যা করেন। রবিবার সকালে লামিয়ার মরদেহ আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। স্বজনদের অভিযোগ, মামলা হলেও আসামিদের ধরতে গড়িমসি করে পুলিশ। সমস্যা বলতে মেয়েটা আগে থেকে একটু এটা ধর্ষণের শিকার হয়েছে, যার কারণে মেয়েটা আর কি ডিপ্রেশনে ছিল, এই জন্য আর কি হয়তো বা এই পথ বেছে নিয়েছে। পরীক্ষা সামনে, আর একটা বোন আছে মাদ্রাসা পড়ে, 1 মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে, কালকে রাত্রি যাইব। আমার আব্বুর সাথে কথা বলছে, শুনছেন না? এই তো শেষ কথা, এই তরিকে আবার লামিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। গোটা পরিস্থিতিতে তারা ক্ষোভ ঝাড়েন অন্তর্বর্তী সরকারের ওপর। আমাদের শহীদের মেয়েকে কেমন করে তারা হত্যা, নির্যাতিত করে তারা এই আত্মহত্যার জন্য তারা এগিয়ে দিয়েছে, যা একটা ছোট্ট মেয়ে নিতে পারে নাই, যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই অমানবিক হত্যার একটা বিচার হওয়া উচিত। আমরা দেখতেছি যে আমাদের শহীদ পরিবারের প্রতি তেমন একটা দৃষ্টি দেওয়া হচ্ছে না, আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা জীবন দিয়ে গেছি, দিয়েই যাবো। অত্যাচার ভোগ করছি, অত্যাচারই ভোগ করবো। আমরা কি বিচার আজও পাবো না? ধর্ষণের সাথে যারা জড়িত আছে তাদেরকে গুরুযোগে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করতে হবে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।